ওয়াইন আসাবান নাসে মাউতুন, পৃথিবীর বুকে যদি মহামারী এসে যায়, দল দল লোক যদি মারা যায়, এখানে মরছে ওখানে মরছে, কলেরা হয়েছে, বসন্ত হয়েছে, আপনার কিনা টাইফয়েডে মরছে, করোনা হয়েছে, তো ওই অবস্থায় সব সফরকে বন্ধ করে দিয়ে সবাই যেন নিজের নিজের দেশে থেকে যায়। তুমি যেখানকার সেইখানে থাকবে, তবে হৃদয়ে একটা ঈমান রাখবে, মওতের মালিক আল্লাহ নয়, মওতের মালিক কোনো মহামারী নয়, মওতের মালিক হলো আল্লাহ। তুমি এলাকায় আছো আর ওখানে করোনা চলবে, এর জন্যই যে তুমি মরে যাবে না, তা মরবে না, মওতের মালিক হলো আল্লাহ। তবে আমার নবী বলছেন, ওই আসাবান নাসি মাউতুন আনতা ফিহি ফাসবর, যদি দল দল মহামারীতে মানুষ মরে, তুমি ওই জায়গায় নিজেকে স্থির করে নিও। তবে সফর করলে যে তুমি মরে যাবে তা নয়, সফর করলে মহামারী বৃদ্ধি পাবে, কিন্তু মানুষের মওতের মালিক আল্লাহ, মওত কিন্তু মালিক কোন মহামারী নয়। আল্লাহর নবী 7 নম্বরে বলছেন, মাঝরে বহু নবীদের জামানায়, সাহাবীদের জামানায় মহামারী এসেছে, আর এই মহামারীটা যখন আসবে তুমি ওই জায়গায় মজবুত হয়ে বসে যাবে। 8 নম্বরে নবীজি বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, হে আমার মা, ওরে আমার বোন, কান করে শোনেন, নবীজি বলছেন, হে পুরুষের দল, তোমার যেমন ইনকাম, প্রতিদিনের যেমন ইনকাম, প্রতি সপ্তাহের যেমন ইনকাম, প্রতি মাসের যেমন ইনকাম, যেমন যেমন তুমি ইনকাম করবে, তোমার ক্ষমতা যতটা থাকবে, তুমি স্ত্রী পুত্র কন্যা, তোমার অধীনস্থে মা আছে, আব্বা আছে, ভাই আছে, তাদের পেছনে খরচা করবে। তোমার যেমন ইনকাম সেরকম যেন তোমার খরচা হয়। আপনাদের দিকে বকিল আছে না? আর হার কিপটে মাল আছে না? নাই আছে। ও দিবেই না, টাকা বের করবি না, সিজন চলে যাচ্ছে, না মাছ কিনবে, না মাংস কিনবে, না আঙ্গুর কিনবে। মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলে দিই এই বিষয়ে, যদি দেখেন যে স্বামী হার কিপটে, তো ওর টাকা চুরি করলে গোনা হবে না। ওর টাকা চুরি করলে গোনা হবে না। আর চুরি করার পর ও যদি আপনাকে বলে, এই তুই আমার টাকা নিয়েছিস, এখানে 1000 টাকা পাচ্ছি নাই 3 দিন থেকে, টাকাটা আমার টেবিলের নিচে রাখা ছিল, তো আপনি চুরি করেছেন, ওই টাকাটা নিয়েছেন, তারপরে সিধা করে বলে দেবেন আল্লাহর কসম লিনি, তাও গোনা হবে না। কারণ স্বামীকে খুশি রাখার জন্য স্ত্রীর মিথ্যা কথা জায়েজ আছে, তো আপনি মিথ্যা কথা ওকে খুশি রাখার জন্য বলবেন, কত পরিমাণ টাকা নিতে পাবেন, ওই টাকা থেকে নিজের বাপকে, ভাইকে, বোনকে, গোষ্ঠীকে দিতে পাবেন না। আপনার যত খেতে মন গেছে, ভালো ভালো জিনিস মাখতে মন গেছে, ওর মন গেছে একটা ফেয়ার লাভলি মাখবো, বিবি স্বামীকে বলছে, আজ 100 টাকা দাও না, কি হবে তোর, ফেয়ার লাভলি মাখবো, সর্ষের তেল মাখবা, খালি বকছে, কারণ ও হার কিপটে বকিল, ও আপনাকে কিনে দিবে না। এটা কোথা থেকে দলিল পেলেন? নবীজির চাচা আবু সুফিয়ান ছিল হার কিপটে মাল। নবীজির নিজের চাচা আবু সুফিয়ান এত হার কিপটে মাল ছিল, ওর মতো মক্কায় আর কেউ হার কিপটে ছিল না। আর নবীজির চাচাকে বিয়ে করলো কে? হিন্দা। হিন্দা হলো নবীজির চাচি, আর চাচা তো ভাই হলো মাবিয়া, তো মাবিয়ার মায়ের নাম হিন্দা। এই হিন্দা এককালে রসুলের চাচার কলিজা চাবিয়েছিল, তারপরে আর এক চাচাকে বিয়ে করলো, ওই হিন্দা ঈমান আনলো। ঈমান আনার পর যখন মুসলমান হয়ে গেল, একদিন হিন্দা এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা এত হার কিপটে মাল, আমাদেরকে ভালো খাবারের কোনো ব্যবস্থা করে না, আমাদেরকে সব সময় যেন চাপের উপরে রেখেছে। নবীজি বললেন, ও চাচি, এগুলো হার কিপটেদের এমন একটা রোগ আছে, এদের কোনো ওষুধ নাই, ওকে রিপেয়ার করা যাবে না, তবে আমি নবী মুহাম্মদ পারমিশন দিচ্ছি, আমার চাচার মালকে চুরি করে করে তোমরা কিনে খেয়ে নাও। জায়েজ হয়ে গেল। যদি হার কিপটে কেউ থাকে, তাহলে সে তার বিবি চুরি করে করে খাবে এবং ছেলে পিলেকেও খাওয়াবে, মাখবে, অসুবিধা নেই। এটা হলো 8 নম্বর। 9 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তারফা
হয়, যদি কোনো বাড়িতে ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য আদর দেওয়া হয়, তাহলে ওটা বাড়ি নয়, ওটা হলো মাদ্রাসা, ওটা হলো শিক্ষার জায়গা। আর মারের ব্যাপারে বলা হয়েছে, মার এমন একটা রহমত, যখন দ্বীনি শিক্ষার জন্য ওকে মারা হবে, এটা আল্লাহর রহমত। এই জন্য কোন কোন মুফাসসিরের মত, যে ঘরে ছেলে মেয়ে বিবিকে শাসন করার লাঠি তোলা থাকবে, কেউ কেউ বলেছেন ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে। তার মানে যতগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে রহমত বর্ষণ হয়। কেন হয়? যে ছেলেকে ওখানে দ্বীন শেখানো হয় এবং তাদেরকে শাসন করা হয়, তাদের ভুলগুলোকে কেটে 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 বের করে দিয়ে ঠিকগুলোকে জয়েন করা হয়। আর ওই ছেলেগুলো একদিন আলেম হয়ে বেরিয়ে আসে। আজকে এই কমিটি এত মেহনত করে কি করছে না মাদ্রাসা করছে, এই মাদ্রাসার উদ্দেশ্য কি? কোরআন হাদিসের যে ভুলগুলো আছে ছেটে কেটে বের করে দিব, আর ভালো অরিজিনাল মাল তৈরি করব, যেখানে আল্লাহর রহমত নাজিল হবে। এই গ্রামের উপরে হবে, দেশের উপরে হবে, দশের উপরে হবে, নারীর উপরে হবে, পুরুষের উপরে হবে, শিক্ষকের উপরে হবে, কমিটির উপরে হবে, ছাত্রদের উপরে হবে। তাহলে ওই রকম শিক্ষাটা যদি আমি আমার বাড়ির ভিতরে রাখি, আমার ছোট ভাইকে যদি শাসন করি, আমার বেটিটাকে যদি শাসন করি, তাহলে এই শাসনটা যদি বাড়ি থেকে থাকতো, তাহলে ছেলেরা বেহায়া হতো না, বেলিল্লা হতো না, বদমাশ হতো না, ভালো সমাজে ছেলে পাওয়া যেত। শাসনটা শেষ হয়ে গেছে বলে আজকে সমাজে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। আজকে যুবকদের ভয়ে রাস্তায় চলা খুব মুশকিল। গাড়ি নিয়ে যেছে তো রাস্তার মাঝেই হাঁটছে আর ফোন এমনি এমনি করছে। ও জানে যে পেছনে গাড়িতে পিক পিক করছে, ও মনে মনে ভাবছে আমার বাড়ি মালং, তোর বাড়ি বর্ধমান, কি করবি এখন? 2-10 পা হাঁটবো, তারপরে রাস্তা দিব তোকে। তারপরে রাস্তা দিলে যদি খালি বলছি হারে ভাই এটা ঠিক হলো, বকবি না, যদি ভালো ছেলে হচ্ছে না। তার কারণ কি? তার বাড়িতে শাসন নাই। বাড়িতে শাসন থাকলে একটা মেয়ে সন্ধ্যার সময় কোথায় গেল মা বাপ জানছে না, কারণ বাড়িতে শাসন নাই। এর জন্য নবীজি বলছেন, মাঝ রে আমার উম্মতকে বলে দিও তারা বাড়ি ফ্যামিলি শাসনের ব্যবস্থাটা যেন করে। ফ্যামিলি যদি শাসন হয়ে যায়, সমস্ত কাজে লেগে যাবে। 9টা বলা হলো। যে কোটি লোক বসে আছেন, আল্লাহর হস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আর উঠিয়েন না, আর উঠিয়েন না। কারণ শেষকালে এই কটা মা বোন আমার বসে আছে, আর আপনারা কটা বাপ ভাই বসে আছেন। আমাকে কটা গুছাতে দেন, আমি 2-5-10 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দিব। বেশি টাইম আমি নিব না। আমি নূর মোহাম্মদ আপনাদেরকে বেশি কষ্ট দিব না। ঘটনাটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা ওসিয়ত করলেন। আমি প্রথম উপস্থাপনা শুরু করেছি, যে লোকটা ওসিয়ত করছে তার মূল্যটাকে দেখতে হবে। সেই লোকটার মূল্য যত, তোর ওসিয়তের মূল্য অত। একটা স্বয়ং বিশ্ব নবী ওসিয়ত করছে, আর এই ওসিয়তগুলো যদি আমরা পঙ্খান্ন মেলে চলতে পারি, তো বিশ্বটা আমাদের হাতে আসবে। কিন্তু আমরা মানতে পারছি না ভাই, আমাদের এত দুর্বলতা। তাহলে 9টা কি বললেন নবীজি? প্রথম বললেন শিরক করো না। তোমাকে যদি কেটে পিস করে দেয় তাও ভালো, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় তাও শিরক করো না। 2 নম্বরে বললে মা বাপকে ধুমকে কথা বলবে না, যদিও মা বাপ বলে বেরিয়ে যেত বেরিয়ে যাবে, তাও ধুমকে কথা বলবে না। 3 নম্বরে বললো ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিও না, জ্ঞানবশত ছেড়ে যদি দাও আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে। 4 নম্বরে নবীজি বললেন যে শুনে লাও, তোমরা মদ পান করিও না, এটা হলো সমস্ত ফাহেসা কাজের মাথা। 5 নম্বরে নবীজি বলছেন যে শুনো, যখন তুমি দেখবে এলাকায় বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলছে, তখন তুমি ইমানকে গুটাতে শুরু করবে, নিশ্চয়ই আল্লাহর গজব আসবি। 6 নম্বরে নবীজি বললেন জিহাদ যদি লেগে যায় তো পালিয়ে যেও না, শহীদ হয়ে যেও, পালালে জাহান্নাম যাবে। 7 নম্বরে বললেন মহামারী হলে খবরদার সফর করবে না, সফর বিরতি করে দেবে, তবে মহামারী তোমাকে মারবে না, মারার মালিক আল্লাহ। 8 নম্বরে নবীজি বললেন যে শোনো, তুমি যেমন ইনকাম করবে তেমনি স্ত্রী পুত্র পেছনে খরচা করবে। আর 9 নম্বরে নবীজি কি বললেন? আদব শিষ্টাচার ঘরে চালু করো, ধুমকা ধুমকি ছেলেদেরকে শিক্ষা জ্ঞান দিনে দাও।
9টা কথা হয়ে গেল। এবার 10টা বলবো। 10টা তো কত ওজন, 9টার যা ওজন 10টা তা একাই ওজন হতো। লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা, হাজার কথার এক কথা, তেমনি নবীজির এই 10 কথার এক কথা, ও আখিফুহুম ফিল্লাহে। মাঝরে তুমি পৃথিবী